ডাউকি ইউনিয়ন ছত্রপাড়া গ্রাম, আমি একজন গ্রামের ছেলে, আপনাদের মতো এরকম গ্রামে চুয়াডাঙ্গাতে থাকি। চুয়াডাঙ্গাতে থাকি হচ্ছে উকালতি করি তো কোর্টে, সেই সূত্র ধরে। আর আমার পড়ালেখা করেছি আমি আলমডাঙ্গা কলেজ আর ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। সেখান থেকে আমি এই যে উকালতি করি না, এর জন্য পড়ালেখা করে এসেছি আর কি, অনার্স মাস্টার্স সেখান থেকেই করছি। আপনাদের ভাই হিসাবে আপনাদের কাছে এসেছি। বাংলাদেশটা তো আমাদের সকলের নাকি? আমরা এই যে বিভিন্ন সময় সরকার পরিবর্তন করি, নেতা পরিবর্তন করি, কিসের আশায়? দেশটা যেন ভালো থাকে, আমরা যেন শান্তিতে থাকি, রাস্তাঘাটগুলো যেন ভালো হয়, আমাদের সন্তানেরা যেন নিরাপদ বাংলাদেশ পায়, আমাদের সন্তানেরা যারা লেখাপড়া শেষ করেছে তারা যেন যোগ্যতা অনুযায়ী চাকরি পায়, আমাদের চিকিৎসাটা যেন সকলে হাসপাতালগুলোতে গেলে ভালো হয়। কৃষিকাজের সাথে আমরা বেশিরভাগ জড়িত না, কৃষকরা তার সার কীটনাশক যেন ভালো পায়। তো এই সমস্যাগুলো সমাধানের জন্য তাই যাবৎকাল আমরা সরকার পরিবর্তন করে ভোট দিয়ে আসছি, তাই না ভাই? এই সমস্যাগুলো সব কি সমাধান হয়েছে বলে মনে করেন আপনারা? আপনার চিকিৎসা ব্যবস্থা কি মানে যেভাবে চান সেভাবে পেয়েছেন? না। কৃষকরা সার কীটনাশক যেভাবে চায় সেভাবে পাচ্ছে না। রাস্তাঘাটগুলো, আপনাদের রাস্তাটা অবশ্য ভালো, খুব মানান রাস্তা হয়েছে, সবাই নেই ভাই, এটা ভালো হয়েছে। এরকম রাস্তা যদি সব জায়গায় হয়ে যেত তাহলে ভালো হইতো না? অবশ্যই। তাহলে এইটা হতে পারতো, এটা হতে পারতো যদি আপনারা নেন, এটা হতে পারতো যদি আমরা আমাদের আপনার এই রাস্তাটা দেখে আমার খুব, এর আগেও একদিন এসছে, কিন্তু এই রাস্তায় চলেও মজা, হেঁটেও মজা। তো সেই হিসাবে এরকম সব জায়গায় যদি হইতো, এমন কিছু রাস্তাঘাট আমাদের এই এরিয়ার মধ্যে আছে, আপনি যদি যান তাহলে দেখবেন যে কি কষ্টের মধ্যে তারা আছে। তো এটা হইতে পারতো যদি আমাদের সরকার বাহাদুর যারা ছিলেন, যারা বিভিন্ন আমলা ছিলেন, তারা যদি সবাই টাকা পয়সা নিয়ে নিজের মানে রাজত্ব গড়ে না তুলতো, তাহলে এগুলো সব হয়ে যেতে পারতো না, বলেন ভাই? আমরা চাই, সব দলকেই তো আপনারা দেখেছেন, এবার আমাদেরকে একবার দেখেন। আমরা আপনাদেরকে বলছি যে আমরা সম্পদ, জনগণের একটা টাকা আমরা কেউ আত্মসাৎ করব না, জনগণের কোনো ক্ষতি আমরা করব না, মানুষের সম্মান মর্যাদার কোনো হানি আমরা ঘটাবো না। আমরা সবাই মিলে ভাই ভাই হিসেবে আমাদের দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলব। সবাই স্বাধীনভাবে চলবে, খেলবে, কথা বলবে, কাজ করবে, আর যার যেটা অধিকার সে সেটা বুঝে পাবে। অধিকারগুলো কি? চিকিৎসার অধিকারটা বুঝে পাবে, কৃষকরা তার অধিকারগুলো বুঝে পাবে, যুবকরা তার চাকরি ব্যাপারে বুঝে পাবে। আর আমরা আমাদের নাগরিক সুযোগ সুবিধাগুলো যেগুলো আছে, আপনার তো সেরকম নাই, কিন্তু আপনার এলাকায় হয়তো একজন বৃদ্ধ মানুষ আছে, একজন বিধবা আছে, সেটা অনেক সময় দলীয় ইয়ের ভিত্তিতে বিবেচনা করা হয়। আমরা বলছি না, এটা না, যে প্রাপ্য তার কাছে সেটা দিতে হবে। কে কোন দলকার এটা তো দেখার ব্যাপার, সে বাংলাদেশের নাগরিক। তো সেই জন্য আপনাদের দরবারে আসা ভাই, সবাইকে দেখেছেন, আরো লোকজনকেও দেখছেন, সেই বিবেচনায় যদি মনে হয় যে একটিবার এই ভাইদের পর বিশ্বাস রাখা যায়, তাহলে আমাদেরকে ভোটটা দরকার, ইনশাআল্লাহ চেষ্টা করবে। ইনশাআল্লাহ আমরা আপনাদের আস্থার প্রতিদান রাখার চেষ্টা করবো, এই কারণে যে আমরা সবাই মুসলিম, আমরা শুধু নামে মাত্রই মুসলিম না, কাজের মধ্য দিয়েও থাকতে চাই। আমরা মনে করি জনগণের একটা টাকা আত্মসাৎ করলে আখিরাতে গিয়ে সবার কাছে জবাবদিহিতা করতে হবে। এই শিক্ষা আমরা কোথা থেকে পেয়েছি? কোরআন থেকে পেয়েছি, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে পেয়েছি, যে জনগণের আত্মসাৎ। দোয়া করবেন আমরা যা বলছি তা কাজে লাগাতে পারি কি না পারি, অন্তত আত্মসাৎ করি না, মানুষের কাজে লাগাই। তা যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয়, সেদিন আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? ঠিক আছে। আপনাদের সবাই আমাদের দুইজন মন্ত্রী ছিল ভাই, সেই দুইজন মন্ত্রীর ব্যাপারে আপনারা খোঁজ নেবেন। এখন তো অনলাইনের যুগ, যে একটা টাকা দুর্নীতি তারা করিনি, একজন মন্ত্রী। এগুলো শুনেছি। তারপরে আমাদের এই যে এই নিকটে, খুব বেশি দূরে না, আপনি এই যে হাবিবুল মাওলানা এমপি ছিল, আপনারা খোঁজ দিয়ে দেখেন।